আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কুকয়েন অ্যাকাউন্টটি কিভাবে ফুললি ভেরিফাইড ভাবে খোলা যায় এবং কুকয়েনের মধ্যে কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমি ভিডিওটি মেক করছি। তো যাদের একেবারেই কুকয়েন অ্যাকাউন্ট নাই তারা ফার্স্টেই চলে আসবেন প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে আসার পরে আপনারা কুকয়েন লিখে এখানে সার্চ করবেন। দেখুন আমি কুকয়েন, সরি এটা আমার বাংলা হয়ে গেছে, বাংলাতে লিখে সার্চ করা যাবে না, আপনারা ইংরেজিতে কুকয়েন লিখে সার্চ করলে নিচে দেখবেন এসে গেছে। তো কুকয়েন আসার পরে এই যে এখানে আপনারা কুকয়েনটা দেখতে পারবেন, আপনারা এখান থেকে কুকয়েনটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু কুকয়েনটা ইনস্টল করা আছে তার জন্য আমি আর ইনস্টল করছি না, আপনারা এখান থেকে কুকয়েনটাকে ইনস্টল করে সরাসরি কুকয়েনের মধ্যে চলে আসবেন। কুকয়েনের মধ্যে আসার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা এগ্রির মধ্যে ক্লিক করে দিবেন। এগ্রির মধ্যে ক্লিক করার পরে আপনারা এখানে আরো একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আরো একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে নোটিফিকেশনটাকে অ্যালাউ করতে পারেন। আপনি যদি অ্যালাউ করেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে প্রতিনিয়ত, আর আপনি চাইলে এটাকে অ্যালাউ নাও করতে পারেন। তো এটাকে আপনি ডোন্ট অ্যালাউ করে রাখতে পারেন, কারণ আপনি যদি অ্যালাউ করে রাখেন তাহলে কিছুক্ষণ পরে পরে বিভিন্ন টাইপের নোটিফিকেশন চলে আসবে। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে ক্লোজ একটি অপশন রয়েছে, আপনারা এটাকে ক্লোজ করে দিবেন। তারপরে আপনারা কিন্তু সাইন আপ অপশনটিতে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে সাইন আপ করতে হবে। তো আপনি এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে দিবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পরে এখানে সাইন আপ করার জন্য আপনাকে একটি ইমেল বা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনি ফোন নাম্বার ইউজ করবেন না, এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড রয়েছে, এখানে আপনি একটি রেফার কোড দিয়ে দিবেন। রেফার কোডটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং আমি রেফার কোডটি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা রেফার কোডটি দিয়ে রাখবেন। তারপর এখানে ক্রিয়েট অপশন রয়েছে একটি, আপনারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি কোড দিতে হবে এবং এই কোডটি আপনার মেলের মধ্যে যাবে। কিছুক্ষণ আগে আপনি যে মেলটি দিয়েছিলেন, মেলটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন, সেই মেলটির মধ্যে একটি কোড যাবে এবং সেখান থেকে এই কোডটি দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই 60 সেকেন্ডের মধ্যে দিতে হবে। কোডটি দেওয়ার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আপনাদের ছোট্ট আরেকটি কাজ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড একটি অপশন রয়েছে। তো এখানে আপনাকে গেট ভেরিফাইড এর মধ্যে ক্লিক করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই ভেরিফাইড একটি অ্যাকাউন্ট করতে হবে, কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড অ্যাকাউন্ট না করেন বা আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ডলার বাই সেল করতে পারবেন না। তার জন্য অবশ্যই গেট ভেরিফাইড এর মধ্যে ক্লিক করবেন। গেট ভেরিফাইড এর মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক্যালি বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। আর আপনাদের যদি এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখানে ভেরিফাই করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে, আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটার মাধ্যমে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবেন এবং আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে পারবেন এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। তো এখন আমাদের সচরাচর এনআইডি কার্ডটাই থাকে, তার জন্য আমি এনআইডি কার্ড দিয়েই দেখাচ্ছি। প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই রকম, আপনি পাসপোর্ট, এনআইডি কার্ড যেটা দিয়েই করুন না কেন প্রসেস কিন্তু সম্পূর্ণ একই রকম। এবং আপনাদের কারো যদি এই তিনটার মধ্যে একটাও না থাকে তাহলে আপনারা যে কারোর ঘরের যে কারোর এনআইডি কার্ড নিয়ে অ্যাকাউন্টটি খুলে ফেলবেন। তো আপনি এখান থেকে তারপর এনআইডি কার্ডের মধ্যে সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে। এনআইডি কার্ডটি সিলেক্ট করার পরে এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখন পার্সোনাল ইনফরমেশনগুলো কি কি দেখে নিন। এখানে আপনাকে নেম দিতে হবে, এখানে নেমের কিন্তু দুইটা জায়গা রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। এখন আপনি ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশটুকু দিবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু দিবেন। যেমন ধরুন আমি যদি আমার এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্টটি খুলতাম তাহলে আমার নাম ছিল সুমাইয়া খান, তো আমি এখানে সুমাইয়া দিতাম, তারপর এখানে খান দিতাম, এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত করতাম। তো আপনার নামটিকেও আপনি এরকম করে দুই ভাগে বিভক্ত করবেন। তারপর এখানে আপনি এনআইডি নাম্বারটা দিবেন। এনআইডি নাম্বারটা কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের নিচে পেয়ে যাবেন, সেখান থেকে তুলে দিবেন। এখানে সবকিছু দেওয়ার পরে তারপর এখানে আপনাকে একটি ফটো দিতে হবে, আর এই ফটোটি আপনার আগের তোলা ফটো দিলে চলবে না, সরাসরি এখান থেকে তুলতে হবে। তার জন্য এখানে দেখুন এখানে কিন্তু একটি অপশন এসেছে টেক ফটো, একটি অপশন এসেছে।
আপনাদেরকে এই টেক ফটোর মধ্যে সিম্পলি ক্লিক করে দিতে হবে। টেক ফটোর মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি 3টা অপশন দেখতে পারছেন। এখানে হচ্ছে আপনি আপনার ক্যামেরার অ্যাক্সেসটা কিভাবে দিতে চাচ্ছেন সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। আপনি আপনার ক্যামেরার অ্যাক্সেসটা কি শুধু যখন এই অ্যাপটা ইউজ করবেন তখন অ্যাক্সেসটা দিবেন, নাকি আপনি এই সময়টার জন্য দিবেন শুধু ক্যামেরার অ্যাক্সেসটা, নাকি আপনি ক্যামেরার অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন না আপনার? এই কয়টা অপশনই রয়েছে। আমি বেটার মনে করি যে আপনারা এই ফার্স্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে। এখানে এই যে আপনারা 4 কোণা অপশন দেখতে পারছেন, এর মাঝখানে আপনার এনআইডি কার্ডটা রেখে ছবি তুলতে হবে। এভাবে আপনি একবার ফ্রন্ট সাইড দিবেন এবং আরেকবার ব্যাক সাইড দিবেন এনআইডি কার্ডের। এখানে এনআইডি কার্ডের ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দেওয়ার পরে তারপর আপনার নিজের একটি ছবি দিতে হবে। যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলছেন বা যার এনআইডি কার্ড দিয়ে এই প্রসেসগুলো চালাচ্ছেন তার একটি ছবি লাগবে। তার ছবি বলতে তার একটি সেলফি দিতে হবে। সেই সেলফির অপশনটি কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। সেলফি দেওয়ার পরে তারপর এখানে ডান লিখে আসবে, আপনারা এখানে ডানের মধ্যে ক্লিক করবেন। ডানের মধ্যে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনার যখন ভেরিফাইড লেখাটি চলে আসবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে বলেই কিন্তু আপনি ডলার বাই সেল করতে পারবেন না। আপনার ডলার বাই সেল করার জন্য আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তার জন্য আপনাদের এই ভিডিওর এই পার্টটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার ডলার বাই সেল করার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। সেটা করার জন্য আপনার এই সিকিউরিটির মধ্যে যেতে হবে। আপনার সিম্পলি সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। সিকিউরিটির মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে এখানে আপনার ট্রেন্ডিং পাসওয়ার্ড সেট করতে হবে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি যখন ডলার বাই সেল করবেন তখন কিন্তু আপনার এই ট্রেন্ডিং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তার জন্য আপনার ট্রেন্ডিং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই দিতে হবে। ট্রেন্ডিং পাসওয়ার্ডটি আপনারা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনারা যে মেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মেইলের মধ্যে একটি কোড যাবে। সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পরে আপনারা কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। কনফার্মের মধ্যে ক্লিক করার পরে আপনার একটি অপশন আসবে, সেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং সেখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনার গট ইট একটি অপশন আসবে, আপনি গট ইটের মধ্যে ক্লিক করবেন এবং আপনার ট্রেন্ডিং পাসওয়ার্ডটি কিন্তু 6 ডিজিটের হবে। আর এই ট্রেন্ডিং পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই কোথাও লিখে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। ট্রেন্ডিং পাসওয়ার্ড সেট করার পরে তারপরে কাজটা হচ্ছে আপনার ফোন নাম্বার এখান থেকে ভেরিফাই করতে হবে। আপনি যদি এখানে আপনার ফোন নাম্বারটি লিংক না করান তাহলে কিন্তু প্রবলেম হবে, ফুললি ভেরিফাইড হবে না আপনার অ্যাকাউন্টটি। তার জন্য অবশ্যই এখানে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে। তার জন্য আপনারা এই লিংকের মধ্যে ক্লিক করে দিবেন। লিংকের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন এবং আপনার মেলের মধ্যে একটি কোড যাবে, সেই কোডটি আপনার এখানে বসাতে হবে। কোডটি বসানোর পরে আপনারা এই বাইন্ডের মধ্যে ক্লিক করবেন। বাইন্ডের মধ্যে ক্লিক করার পরে আপনার একটি অপশন আসবে, সেখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার ফোনের মধ্যে একটি মেসেজ যাবে বা একটি কল যাবে, সেখান থেকে আপনি কোডটি বসিয়ে দেবেন। এখন একটি কথা আছে, আপনাদের অনেকেরই কিন্তু মোবাইলের মধ্যে বা নাম্বারের মধ্যে কিন্তু কোড সেন্ড হয় না। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা একটু ওয়েট করবেন। আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আমার অ্যাকাউন্টে তখন কিন্তু আমি একদিনে ফুল ভেরিফাইড করতে পারিনি। আমি শুধু একদিন ফার্স্ট দিন আমি হচ্ছে অ্যাকাউন্টটি শুধু ভেরিফাইড করেছিলাম এবং অ্যাকাউন্টটি খুলেছিলাম। আর আমি ফোন নাম্বারটি ভেরিফাই করেছিলাম বা ফোন নাম্বারটি লিঙ্ক করেছিলাম আমি একদিন পরে, কারণ ফার্স্ট দিন আমার কিন্তু ফোন নাম্বারটি ভেরিফাই বা ফোন নাম্বারটি লিঙ্ক করা হয় নাই, কারণ আমার ফোনের মধ্যে কোনো প্রকার কোড যাচ্ছিল না। এবং আমি যখন কোডগুলো বসাচ্ছিলাম কোডটা পাওয়ার পরে তখন কিন্তু আমার কোডগুলো নিচ্ছিল না। তার জন্য আমি একদিন পরে আমি এখানে ট্রাই করি এবং তারপরে কিন্তু আমার ফোন নাম্বারটি লিঙ্ক করা হয়ে যায়। এইভাবে আপনারা আপনাদের ফোন নাম্বারটি লিঙ্ক করে নেবেন। তারপরে এখন আপনাদের আরেকটি ছোট্ট কাজ রয়েছে, পেমেন্ট মেথড একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটু কাজ রয়েছে। আপনি যদি আপনার পেমেন্ট মেথডটা সেট না করেন বা সিলেক্ট না করেন তাহলে তো আপনি আর আপনার টাকাটা বা ডলারটাকে ভাঙাতে পারবেন না। তার জন্য অবশ্যই কিন্তু পেমেন্ট মেথডটাকে সেট করতে হবে। তো পেমেন্ট মেথডটাকে সেট করার জন্য আপনারা পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করবেন। পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনারা নিচে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, আপনারা এখানে ক্লিক করে দিবেন।
অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাকে পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করতে হবে। আপনারা এই জায়গাটি থেকে আপনাদের বিকাশ বা নগদ সেট করে নেবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্টের টাইপ দিবেন। অ্যাকাউন্টের টাইপ অবশ্যই পার্সোনাল হবে। আমরা সবাই কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি। তো এখান থেকে আপনি পার্সোনালটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার দিবেন। আর আপনি এই যে অ্যাকাউন্টটি খুলেছেন বা খুলছেন এই অ্যাকাউন্টের নাম্বার কিন্তু আবার দিবেন না। এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। এই যে দেখুন ঠিক এইভাবে দিবেন। এখানে বিকাশ বা নগদটা সেট করে নেবেন। তারপর এখানে পার্সোনাল দিবেন এবং এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটাও সেট হয়ে যাবে। সব কাজকর্ম করার পরে এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড এবং এখন আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু ডলার বাই সেল করতে পারবেন। এখন আর আপনার কোনো সমস্যা নাই। আর এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে $8,200 অফার হিসেবে পেয়ে যাবেন এবং সেই ডলারটা আপনি যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু পরিমাণ ইনভেস্ট করতে হবে। এখানে কিছু পরিমাণ টাকা ডিপোজিট করতে হবে। আপনারা যদি চান তাহলে সেটা করতে পারেন, আর যদি না চান তাহলেও সমস্যা নেই। আর এই কুকয়েন অ্যাকাউন্ট ফুল ভেরিফাইডভাবে খোলার নিয়মটি আমি এজন্যই আপনাদেরকে দেখালাম, কারণ এখন বর্তমানে আপনারা যে বিভিন্ন জায়গায় মাইনিং করেন সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় যে উইথড্র করা হয় মূলত এই সমস্ত সাইটগুলোতে কুকয়েন, বাইবিট এরকম এক্সচেঞ্জারগুলোর মধ্যে কিন্তু উইথড্র করা হয়। তার জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটি আনলাম। আপনাদের কারো যদি কুকয়েন অ্যাকাউন্ট না থাকে তাহলেও যেন আপনারা এই সঠিক নিয়মে কুকয়েন অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন এই 2024 সালে এসেও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা আমাকে মেসেজ করতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ থেকে সবসময় আপডেট পেতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন বা আমাকে বলতে পারবেন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে একটি সলিউশন দেওয়ার ট্রাই করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।